নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি। আমি বেরিয়ে পড়েছি একটু মার্কেটে। তো যে দেখুন বন্ধুরা, আমাদের প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর। তো আমি টোটোতে যাচ্ছি রঘুনাথগঞ্জ, মানে আমাদের মার্কেটের জায়গা যেখানে বলে। আমি যেখানে থাকি সেখান থেকে কিছুটা দূরে টোটোয় করে যেতে হবে, তারপরে আমাদের মার্কেট পড়বে। তো যাই হোক, তো আমি যাচ্ছি। যেতে যেতে আমি আমার প্রাকৃতিক পরিবেশটা তো অবশ্যই শেয়ার করব। রাস্তাটাও দেখিয়ে দিলাম। দেখুন রাস্তাটা যাচ্ছে, আর এই দেখুন তাল গাছ, সব তালগুলো সব পেকে গেছে। আর কদিন পরেই তো জন্মাষ্টমী, না, তাল তো লাগবেই। আর এই দেখুন, তো ধান গাছগুলো সব লাগিয়ে দিয়েছে, আর কদিন পরেই বড় হয়ে যাবে, ধান হবে। তো চলুন বন্ধুরা, আমি তো চলে এসেছি। টোটোয় করে আমাদের রঘুনাথগঞ্জ ঢুকে গেছি। তো যানজটে ভরা রঘুনাথগঞ্জ, চারিদিক দেখুন কত লোকজন। আমি যেতে যেতে এখন ভাবছি কোন রাস্তাটা দিয়ে যাব, কেননা হেঁটে হেঁটে যাচ্ছি। যেহেতু হেঁটে হেঁটে গেলে আমি একটু কাছেই, তো যে মার্কেটে যাব সেখানটা কাছে। তো দেখছি কোন জায়গার দিয়ে যাব। তো একটা গলির ভেতর আছে, সেই গলির ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করব আমি, দেখি। তো এই দেখুন, আমার এই প্রাণের শহর রঘুনাথগঞ্জ আমার খুব ভালো লাগে। আমি তো এখানেই বড় হয়েছি, এখানেই মানুষ হয়েছি। যাই হোক, আমি এই জায়গাকে ভুলতে পারবো না কখনোই। তবু আমি আমার যেখানে বিয়ে হয়েছে সেখান থেকে কিছুটা দূরেই আমার, যেহেতু তবু কাছেই। এমন নয় যে অনেক দূরে হয়েছে, আমি আমার প্রাণের শহরকে ভুলে গেছি, সেটা নয়। কিন্তু কাছেই যেহেতু, সেই জন্য যখনই মনে হয় তখনই আমি চলে আসি আমার প্রাণের শহর রঘুনাথগঞ্জে। তো যাই হোক, এই গলিটা দিয়ে আমি যাচ্ছি। আর এই দেখুন একটা পেয়ারা গাছ, কত পেয়ারা ধরে আছে, পাকা পাকা পেয়ারা। তো পাকা এখন তো হবেই, কিন্তু খেতে ভালো হয় না। এখন সমস্ত পেয়ারাগুলো নেই না, পোকা থাকছে। তো বন্ধুরা, আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা দিয়ে যাওয়া হবে কিনা সেটাই হচ্ছে দুঃসাধ্য ব্যাপার, কেননা ওখানে ড্রেনের জল পুরো উঠে যায়। তো যাই হোক, আমি যাওয়া হবে না, আমি অন্য রাস্তা দিয়ে যাব। তো আমি রাস্তা দিয়ে বেরিয়ে দেখছি এতগুলো লোক চারিদিকে ভিড় করে আছে। আমি তো ভাবছি কি হলো, রাস্তায় যেতে যেতে এরকমভাবে দড়ি ধরে আছে, এতগুলো লোক লাইন দিয়ে আছে, ব্যাপারটা কি? চারিদিকে ঢাক বাজছে, ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। তারপরে দেখছি, ও বাবা, এ তো অন্য কোনো ব্যাপার। আমাদের শহরের শ্রীলেদার্স এসেছে নতুন। আমরা যেহেতু বহরমপুরে যেটা যেতাম, সেটা এখন নতুন শ্রীলেদার্স এখানে নতুন করে ওপেন করলো, তাই এখন সবাই ভিড় এখানে। এই দেখুন ঢাক বাজছে, আর চারিদিকে শ্রীলেদার্সে সব মানুষগুলো সব ঢুকেছে। যাই হোক, সবাই কেনাকাটি করছে। তো আমি চলে যাচ্ছি আমার গন্তব্যস্থলে, হাঁটতে 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 হাঁটতে। কিছু জিনিস কেনার আছে, প্রয়োজনীয় জিনিস তো অনেক কিছুই থাকে যেগুলো কেনার থাকে। তো আমি রাস্তায় হাঁটতে হাঁটতে আমি ভিডিও করছি আমার বন্ধুদেরকে অবশ্যই দেখাবার জন্য, যে আমি কোন জায়গায় যাওয়া আসা করি, যেখানে আমাদের মার্কেট। তো চলুন, এই দেখুন আমি চলে এসেছি রাখির দোকানে। কালকে যেহেতু রাখি আছে, আজ তো শুক্রবার, কালকে রাখি পূর্ণিমা। তো আমাকে তো কটা রাখি নিতেই হবে, কেননা আমার ছেলের জন্য লাগবে। তো আমার ছেলের তো কোনো নিজস্ব দিদি নেই, নিজস্ব নেই, তাই ওর ঠাকুমা দিদানরাই পরিয়ে দেয়। তো আমি কটা কিনে নিলাম রাখি, আর চলে এলাম বাজারে। এইটা হচ্ছে পাইকারি বাজার। তো এই দেখুন কত বাজার। তো আমার লঙ্কা নেওয়ার খুব দরকার ছিল, লঙ্কাগুলো শেষ হয়েছে, কিন্তু এটা লঙ্কাগুলো দিচ্ছে বেশি বেশি, 500 1 কেজি করে। এত লঙ্কা কি করব আমি, আমার তো এত লঙ্কা দরকার নেই, তাই জন্য অল্প কটা লঙ্কা নিয়ে চলে আসছি। আর এখানে মা কালী একটা মন্দির আছে, দেখুন খুব সুন্দর মন্দির, মুগ্ধকর জায়গা। তো এই দেখুন এই জায়গাটাতে, তুলসীবাড়ির পুরো জায়গাটাতে মার্কেট বসে। তো আমি চলে যাচ্ছি, আমি যেখানে আমার দরকার কাজে। তো এই রাস্তাটা ধরে যাচ্ছি, এই রাস্তাটা ধরে আমার যেন মনে হয় প্রাণ ফিরে পেলাম, কেননা আমি আমার জায়গায় যখন আসি, আমি ছোট থেকে যেখানে বড় হয়েছি সেই জায়গায় যখন আসি, এইভাবে আমি চলে এলাম। আমি চলে যাচ্ছি আমার নিজের
একটু বাবা বাড়ি যাব, তারপরে কিছু কাজ সেরে একেবারে বাড়ি। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, অর্ধেক খাবার হয়ে গেছে, সেই বাজছে 3টে। এই 3টের সময়তে আমি খেতে বসেছি। তো এই দেখুন পটল আলু ভাজা আছে, আর একটু আলুর চচ্চড়ি করলাম একটু ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে, আর এই দেখুন আর অরহরের ডাল আমচুর দিয়ে। তো আমচুরগুলো আমি করে রেখেছিলাম, তো এই আমচুর দিয়ে অরহরের ডাল খেতে খুব ভালো লাগে। আর এই অরহরের ডাল খুব পাতলা ভালো লাগে না, একটু ঘন ঘন হলে ভালো লাগে। তো আমার দুপুরের খাবার এই খেয়ে বন্ধুরা এই দেখো আমি রাখি কিনে নিয়ে এসেছি। এই দেখো এগুলো কালকে আমার ছেলে পরবে। এই দেখো এই রাখিগুলো খুব ভালো লাগে দেখতে। দেখো আর এইগুলো সব স্কুলে নিয়ে যাবে। এই দেখো এই রাখিগুলো। আমার ছেলের তো কোনো দিদি নেই, তো ওর ঠাকুমা দিদিতেই পড়াবে। তো এই চকলেট দুটো আমার মা দিয়েছে। তো প্রত্যেকবারই 2-3টে করে চকলেট দেয়, কিন্তু আমাকে একটাও দেয় না, নিজেই খেয়ে নেয়। আমি আজকে একটা খাবই, তারপর আমার ছেলেকে দেবো। ওর জন্য থাকলো একটা, আমি খেয়ে নিইনি, ওর জন্য একটা থাকলো। তো যাই হোক, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে কালকে অন্য কোনো ভিডিও নিয়ে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আর সকলে যারা আমার সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে দেবে।